আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো আমেরিকার নিউ ইয়র্কের একটি বিরাট সারা নার্সারি ডিপো, হোম ডিপো। এটি দেখলে আপনারা বুঝতে পারবেন সারা বিক্রির আমেরিকান পদ্ধতি কেমন এবং কিভাবে। এই ডিপোতে ঘরে বাইরে শুধু সারা আর সারা। এই চারাগুলি আসলে শহর এবং শহরতলির কিছু ক্ষেত খামারি আছে, তারা টপে ফর্মুলায় বীজ রোপণ করে থাকে এবং 10-15 দিনের চারা নিয়ে আবার তারা এখানে নিয়ে আসে এবং এই ডিপোতে দেয়। আসলে এই ডিপো একটি বলা যেতে পারে আড়ত। আপনারা এখানে যে বিপুল সংখ্যক চারা দেখছেন, ঠিক সেই মতো এখানে চারা বিক্রিও হয় প্রচুর। পাড়া মহল্লা বাজার হাটে যেসব চারা পাওয়া যায় সেগুলো তেমন একটা উন্নত মানের হয় না, বিদায় এখানে চারাগুলো যাতেও উন্নত, দেখতেও সতেজ সজীব, মূল্যও মোটামুটি কম। শহরের যারা বেশি বেশি চারা রোপণ করেন তারা সবাই এখানে এই ডিপোতে এসে চারা কিনে থাকেন। তবে এখানে সবজি তরকারির চেয়ে ফুলের চারা অনেক বেশি। আমেরিকানরা ফুলের চারাই বেশি কিনে থাকেন, আর বাগান বিলাস বনসাই চারা এগুলো তারা কিনে। এখানে এই প্রতিষ্ঠানে শুধু চারা নয়, চারার সাথে সাথে ভিটামিন, সার এবং মাটি, চারা রোপণ করার যে টপে যে মাটি ব্যবহার করা হয় সেই মাটি, প্রসেস করা মাটি, এগুলো এখানে পাওয়া যায়। আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। এদেশের অনেক ফুল গাছ আছে, 15-20 দিন বয়সে হলেই ফুলে চারাতে ফুল ফুটে যায়। এর জন্য দেখুন অজস্র ফুল ফুটে আছে। আমি কয়েকটি সবজি চারা এখান থেকে কিনবো আশা করছি। 4-5 দিন আগে কিছু চারা কিনেছিলাম, আজকে আবার কিছু চারা কিনবো। এই দেখুন ফুল ফুটে আছে, এগুলো বয়স কম কিন্তু ফুল ফুটে গেছে। বন্ধুরা, আমি এই ডিপোতে আসতে হলে গাড়িতে আসতে হয় আমার বাসা থেকে প্রায় 2-2.5 মাইল দূরে, কিন্তু আমি গাড়ি না থাকাতে আমি হেঁটে চলে এসেছি। প্রায় 40 মিনিট সময় লাগছে, আবার যাইতেও 40 মিনিট সময় লাগবে। এই সারা ডিপো দেখে কিন্তু আমার নতুন একটি অভিজ্ঞতা হলো। এত বড় সারা ডিপো আমি আর কখনো কোথাও দেখি নাই, এবং কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে চারাগুলো। প্রতিটি চারার টপের মধ্যে চারার ছবি আছে, ফলের ছবি আছে এবং চারার নাম আছে, চারার দাম আছে, সবগুলাই আছে। কাউকে কিছু জিজ্ঞেস করতে হয় না। কাস্টমাররা ট্রলি নিয়ে ঢুকে এবং যার যেটা পছন্দ, যার যেটা চাহিদা সেইটা তারা ট্রলিতে তুলে এবং ট্রলিতে জাম করে ভরে, এরপরে কাউন্টারে গিয়ে পয়সা পেমেন্ট করে তারা নিয়ে যায়। খুবই সহজ ব্যবস্থা, কোনো রকম কোনো অসুবিধা নেই। এই দেখুন, এটি একটি কাঁচামরিচের গাছ, কাঁচামরিচের ছবি দেয়া আছে। তারপরে জালাপেনো, হট পেপার, মরিচের নাম লেখা আছে। এই যে মরিচের গাছটি, এটি একটি মরিচের গাছ। এটি একটি শশা গাছ। এই দেখুন, শশার ছবি দেয়া আছে এবং শশাকে কাটতেও দেখানো হয়েছে, আর লেখা আছে চুকুম্বার হেয়ারলুম স্ট্রাইট 8। এই যে লেখা আছে বনি কোম্পানির, বনি প্লান্টের মাল। এটা একটি শশা গাছ। এটি একটি বেগুন গাছ। এখানে বেগুনের ছবি দেয়া আছে, কালা বেগুন, বড় সাইজের যে কালা বেগুন, থাল বেগুনের মতো সেই রকম বেগুন। লেখা আছে এগ প্লান্ট, ব্ল্যাক বিউটি। এটিও বনি প্লান্টের মাল। এই যে বেগুন গাছটি, এই গাছগুলো কিন্তু আমি নিয়েছি। এটি দেখুন, আমরা গ্রামীণ ভাষা যেটা বলি লুব্বিয়া বরবরটি। এটি স্ন্যাপ বিন, হেয়ারলুম ব্লু লেক বুশ। এই যে লুবির ছবি দেওয়া আছে, এটি একটি লুবি গাছ। এই যে এইভাবে প্রত্যেকটি গাছের গোড়াতে নাম লেখা আছে এবং ছবি দেয়া আছে। তারপরে দামও লেখা আছে, দাম আর একটা স্টিকারে আছে, দাম আছে আর একটি স্টিকারে।
সারার গায়ে নাম লেখা আছে এবং সারায় কীরকম ফল দেবে তার ছবিও দেয়া আছে। আর দাম তো লেখাই আছে, দাম কোনো 19-20 নেই, দামাদরি নেই। যে দাম আছে সেই দামই তারা রাখবে, কম বেশি করবে না। এই ডিপো, এই যে দেখেন ডিপুটার নাম দেখালাম, হোম ডিপো। আর এই দিকটাতে ফুলের সারাই এই দিকটাতে বেশি। আর অন্য দিক দিয়ে, এই দিক দিয়ে আছে সবজি বা তরকারি। তবে এই যে দেখুন, এগুলো হলো সব মাটি, মানে চারা রোপণ করার জন্য টপে যে মাটি ব্যবহার করবেন সেই মাটি, কারণ প্রসেস করা মাটি। এই মাটির মধ্যে সার মেশানো আছে বা যেগুলো দরকার সেগুলো দেওয়া আছে। আর এগুলো হলো ঘাস কার্পেট, আপনি এগুলো নিয়ে আপনার বাড়ির আঙ্গিনায় আশেপাশে আপনি ঘাস কার্পেট বিছাতে পারবেন। কত সুন্দর দেখেন, কত হাজার হাজার সারা গাছ এখানে রাখা হয়েছে। যত রকম, মনে করেন একটা টমেটো যদি 5 রকম থাকে তাহলে 5 রকমের চারাই এখানে আছে। বেগুন যদি 5 রকম থাকে তাহলে বেগুনেরও 5 রকম চারা এখানে আছে। ছবি দেয়া আছে, নাম লেখা আছে, কোন দেশে তাও লেখা আছে, কোন দেশে বীজ সেটাও লেখা আছে। দেখুন কত চারা এবং কিভাবে সাজিয়ে রাখা হয়েছে। তাদের প্রচুর লোকও রয়েছে এগুলোকে পানি দেওয়া বা পরিচর্যা রাখা, সবই আছে, কোনো সমস্যা নেই। রাতে দিনে এখানে বাইরে চারাগুলো থাকে। আর ঘরের ভিতরে যে প্রাসাদ দেখছেন, পাশে যে প্রাসাদের ভিতরেও, ভবনের ভিতরেও অনেক চারা আছে। অনেক চারা জাতীয় যতটুকু সম্পর্ক, মানে সার, কীটনাশক সবই এখানে পাওয়া যায়। এটি একটি বড় ডিপো। আমার এখানে আসাতে আমার নতুন একটি অভিজ্ঞতার সঞ্চয় হলো। আমি যতবার চারা কিনবো এখানেই আসবো, আমি ভাবছি, আমার কাছে খুব ভালো লাগছে। এই যে এগুলো দেখতেছেন, এগুলো হলো ধনে পাতা। দেখুন ধনে পাতাও তারা এখানে টপে ফলাইয়া রাখছে, আপনি টপ সহ নিয়ে যেতে পারবেন ধনে পাতা। এগুলা হলো প্রচণ্ড রোদের মধ্যে আমি এই নার্সারিতে ঘুরতেছি। আমার খুব গরম লাগতেছে, আমার মাথা বুঝতেছি আমি ঘামতেছে। আমি চলে যাব কিছুক্ষণের ভিতরেই। ডান দিকে রয়েছে টমেটো, শিম, তারপরে লুবিয়া, বরবটি যেটা। এদিকে রয়েছে আপনার, এই যে দেখুন এইখানে রয়েছে টমেটো তো অনেক জাত, বহু জাত টমেটো আছে এখানে। তারপরে বেগুন আছে, এগুলো বনসাই। আবার ধনেপাতা, কাঁচামরিচ অনেক জাতের পাওয়া যায়। এগুলো হলো স্ট্রবেরি চারা। স্ট্রবেরি অলরেডি এসে গেছে চারার মধ্যে, আমি ভুল করছি, আমি একটা স্ট্রবেরি চারা নিতে হবে। এই যেমন এখানে হলো টমেটো, বিভিন্ন জাতের টমেটো। তারপরে এগুলো হলো ভুট্টা, সবই আছে। অর্থাৎ খুঁজে বার করতে হবে আপনার কোন ভাইলে আছে, কোন সাইটে আছে, এগুলো খুঁজে বার করতে হয়। যাই হোক, আর নয়, এখন চলে যাব। প্রচণ্ড গরম লাগছে। আমার
পেমেন্টও আমি এক ফাঁকে শেষ করে দিয়েছি, এখন চলে যাব। বন্ধুরা, এই যে দেখছেন ওভারব্রিজ, এটা কিন্তু ব্রঙ্কস রিভার এর উপরে। ডাইনে দেখতে পাচ্ছেন আপনারা ব্রঙ্কস রিভার। এটা পূর্বে অনেক বড় ছিল নদী, ক্রমশ এটা দুই দিক দিয়ে এনক্লোজ হইতে হইতে ছোটো হয়ে আসছে নদীটি। তো এই নদীর উপরে এখানে কয়েকটি ওভারব্রিজ আছে। আমি একটি ফুট ওভারব্রিজ দিয়ে পার হচ্ছি। এই দেখুন, এখানে অনেক ওভারব্রিজ ক্রস করে গেছে। জায়গাটা খুবই দেখতে ভালো লাগে। তো আমি নদী পার হয়ে আমি চলে যাব। আমাকে অনেক সময় হাঁটতে হবে, তত সময় আপনাদেরকে আমি আমার সাথে রাখবো না, আমি আপনাদেরকেও বিদায় দেব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিবেন। ধন্যবাদ। খুদা হাফেজ, গুড বাই।